যে ব্যক্তি মুসলমানদেরকে কষ্ট দেয় তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা অপছন্দ করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যারা ঈমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করলেও কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়েছে। এই যে আয়াতে মুবারকা, এই আয়াতে মুবারকা মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে। যে মুনাফিকরা হযরত আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারিমকে কষ্ট দিত। অন্য এক অভিমতে এই আয়াত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে নাজিল হয়েছে, যে জিনারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তহমত এবং অপবাদ এবং কষ্ট দিয়েছে। মনে রাখবেন, একটা উসুল এটাও রয়েছে, যদিও এই আয়াতটা নাজিল হয়েছে নির্দিষ্ট ব্যক্তির উপরে, কিন্তু এই আয়াতের হুকুম নির্দিষ্ট নয়। এই আয়াতের হুকুম হচ্ছে ব্যাপক, অর্থাৎ সকল মুসলমান যারা কোনো অন্যায় কাজ না করলেও মানুষকে কষ্ট দেয়, কোনো মহিলাকে অপবাদ দেয় এবং তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ বলেন যে তারা অপবাদ ও সুস্পষ্ট পাপকে নিজের মাথায় নিয়ে নিয়েছে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয় যারা মুসলমান নারীদেরকে এবং পুরুষদেরকে কষ্ট দিয়েছে অতঃপর তাওবা করেনি, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।